আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল আহাদ সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা বাকারার 191 থেকে 195 নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজ আমরা সূরা বাকারার 196 থেকে 200 নং আয়াতের বাংলা অনুবাদ আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অর্থাৎ মানব জাতির মধ্য হতে ধনী যারা, সক্ষম যারা, তাদের জন্য হজ ফরজ করেছেন। এক্ষেত্রে দেখা যায় যে সমাজে যাদের ওপর হজ ফরজ হয়েছে তারা অনেকেই ব্যস্ততার জন্য আল্লাহর এই ফরজ বিধান পালন করতে ভুলে যায়। ফলে যখন বৃদ্ধ বয়স চলে আসে তখন আফসোস করে। তাদের জন্য সতর্কবার্তা, ভুলেও এই কাজটি জ্ঞানীরা করবেন না। যথাসময়ে আল্লাহ যখন হজ পালন করার নির্দেশ দিয়েছেন তখনই এই আদেশটি যথাযথভাবে পালন করবেন। আর এরই মাঝে আল্লাহ তাআলার পক্ষ থেকে কল্যাণ নিহিত রয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ এবং ওমরা পালন করো। যদি তোমরা বাধাপ্রাপ্ত হও তবে সহজলভ্য কোরবানি করো এবং তোমরা মাথা মুন্ডন করবে না কোরবানির পশু কোরবানির স্থলে পৌঁছার পূর্বে। তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয় অথবা মাথায় কোনো কষ্ট দেখা দেয় তবে সে বিনিময় দিবে রোজা হতে অথবা দান হতে অথবা কোরবানি হতে। অতঃপর তোমরা যখন নিরাপদ লাভ করো, অতঃপর যে ব্যক্তি সুবিধা ভোগ করবে উমরার সাথে হজের, সে সহজলভ্য কোরবানি করবে। যে কোরবানি সংগ্রহ করতে পারে না সে হজের দিনগুলোতে 3টা রোজা রাখবে এবং 60টা রাখবে হজ থেকে ফেরার পরে। এই মোট পূর্ণ 10টা। এই বিধান তার জন্য যার পরিজন মসজিদে হারামের বাসিন্দা নয়। আল্লাহকে ভয় করো এবং জেনে রেখো নিশ্চয়ই আল্লাহ তাআলা কঠিন শাস্তিদাতা। হজ নির্ধারিত কয়েকটা মাসে যে ওই মাসগুলোতে হজ পালন অনিবার্য করে নেয় তার জন্য বৈধ নয় প্রেমালাপ করা, গালাগালি করা, বাকবিতণ্ডা করা হজের মধ্যে। তোমরা কল্যাণকর যা কিছু করো আল্লাহ তাআলা তা জানেন। তোমরা পাথে নিবে এবং নিশ্চয় আল্লাহ ভীতি বা সংযম হচ্ছে উত্তম পাথে। হে জ্ঞানের অধিকারীরা, তোমরা আমাকে ভয় করো, আল্লাহকে। তোমাদের ওপরে অপরাধ নেই তোমাদের রবের অনুগ্রহ অনুসন্ধান করা হজের সফরে। তোমরা যখন আরাফাত হতে ফিরে আসো তোমরা মাশআরে হারাম পাহাড়ের নিকটে আল্লাহকে স্মরণ করো এবং তোমরা তাকে ওইভাবে স্মরণ করো যেভাবে তিনি তোমাদেরকে নির্দেশ দিয়েছেন। নিশ্চয় তোমরা ইতিপূর্বে ছিলে পথহারাদের অন্তর্ভুক্ত। তারপর তোমরা ফিরে আসো যেখান থেকে অন্য মানুষেরা ফিরে আসে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়াময়। অতঃপর তোমরা যখন হজের কার্যক্রম সমাপ্ত করেছ তখন তোমরা আল্লাহকে স্মরণ করো যেরূপ তোমরা স্মরণ করো তোমাদের পিতৃপুরুষদেরকে, অথবা তার চেয়ে অধিক স্মরণ আল্লাহকে। মানুষের মধ্যে এমনও আছে যারা বলে, হে আমাদের রব, আপনি আমাদেরকে ইহকালে দান করুন, অতঃপর নেই তার জন্য পরকালে কোনো অংশ জান্নাতের।